ইনশাল্লাহ নোয়াখালী একদিন চ্যাম্পিয়ন হবে বলে রাখলাম, লিখে রাখেন। এরকম একটা স্মরণীয় মুহূর্তের সাক্ষী আজকে আমরা হইলাম। বাবা ছেলে আজকে একসাথে খেলছে। এক্সপেকটেশন তো হচ্ছে যে নোয়াখালী চ্যাম্পিয়ন হোক, এটা হচ্ছে এক্সপেকটেশন। বাবা ছেলের একটা খেলা আজকে আমরা দেখলাম। মোহাম্মদ নবী তিনি বলছিলেন তার জন্য অনেক গর্বের একটা বিষয়। আপনাদের আসলে কেমন লেগেছে যে আপনাদের দলে মোহাম্মদ নবী এবং তার ছেলে ইসাকিল এই ধরনের একটা ম্যাচ খেললো একসঙ্গে? অবশ্যই ভালো লাগছে, এবং তার চেয়ে বড় কথা যে এরকম একটা স্মরণীয় মুহূর্তের সাক্ষী আজকে আমরা হইলাম। বাবা ছেলে আজকে একসাথে খেলছে এবং ছেলেও খুব ভালো পারফরমেন্স করছে। সেঞ্চুরিটা হইলে একদম পরিপূর্ণ হইতো। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আশা করব শাকিল এবং নবী আমাদেরকে আরও অনেক বেশি রান উইকেট দিবে। এরপর তো ঢাকা পর্ব শুরু হবে, মানে এক্সপেকটেশন কি আপনার? নোয়াখালী কত দূর যাবে? এক্সপেকটেশন তো হচ্ছে যে নোয়াখালী চ্যাম্পিয়ন হোক, এটা হচ্ছে এক্সপেকটেশন। আর এখন দেখি যতদূর পর্যন্ত যাওয়া যায়। পরের ম্যাচগুলো তো অবশ্যই চাবো যাতে জিতলে হয়তো বা কিছু একটা হয়ে যেতে পারে। এবার ধরেন চ্যাম্পিয়ন হলো না, তাতে তো কষ্ট থাকবে না নাকি? না, প্রথমবার যা খেলছে এনাফ, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ নেক্সট আসর থেকে আমরা আরো বেটার কিছু, নেক্সট থেকে আমরা আরো বড় নাম দেখতে পাবো। কি বলে? এটা তো অবশ্যই টিম ম্যানেজমেন্ট বলতে পারবো। আমি হয়তো এটা জানি না যে নেক্সটে কারা কারা খেলবে বা কি করবে। যদি হয় তাহলে তো অবশ্যই ভালো হবে। এমনি যখন আপনি শুভেচ্ছা দূত হলেন এই দলের, তখন থেকে কি আপনার মনে হয়েছে যে আপনি এই নোয়াখালী দলের থেকেও বেশি ফেমাস বা বেশি সাড়া পাচ্ছেন যেখানেই যাচ্ছেন? আমরা যখন মাঠে দেখতাম যে আপনি যখন চারপাশ দিয়ে হাঁটেন, আপনার দিকে আসলে দর্শকদের একটা অন্যরকম নজর থাকতো। না, এটা ভালোবাসার জায়গা থেকে দর্শকরা এটা করে। আমি তাদের ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করি। আর তাছাড়া নোয়াখালী এবার প্রথমবার যেহেতু আসছে বিপিএলে প্রথম দল হিসাবে, সো এইটাও এক ধরনের আনন্দের মাত্রাটা বাড়াই দিচ্ছে। তো সব কিছু মিলে দর্শকদের হয়তো বা আনন্দের বহিঃপ্রকাশটাই এটা। মানে দর্শকরা তো আপনাকেও ভীষণ রকম ভালোবাসে, তো এটা নিশ্চয়ই অনুপ্রেরণা যোগায় যে ক্রিকেট মাঠে এসেও। অবশ্যই, মানে আমাদের কাজগুলো দর্শক দেখে। ইনফ্যাক্ট আজকে যেটা হলো যে আজকে আমি গ্যালারি দিয়ে যাওয়ার সময় বলতেছিল, ও আমাকে আমার ডায়লগ শোনাইতেছিল। হ্যাঁ, ও বলতেছিল যে আইরো কেয়ার বয়ফ্রেন্ড নো, আবার আরেকজনকে আইরো কেয়ার কাজিন নো, মানে মাঠের মধ্যেই কিন্তু। সো আমার শুনে খুব ভালো লাগতেছিল যে ও আপডেটেড যে কত পর্ব আসছে, কি হয়েছে না হয়েছে। আবার আমি ওই দিন একটা অ্যাওয়ার্ড পাইছি আমার একটা কাজের জন্য, কেন ওই সঙ্গতা, এটার কথা আমাকে বলতেছে। আবার কেউ বলতেছে ভাই ড্যান্সার শাহ আলমের মতো ড্যান্স করছেন আপনি। মানে এরকম আর কি, মানে আমাদের প্রত্যেকটা কাজ, আমার প্রতিটা চরিত্র নিয়ে মানুষ কথা বলে। কারণ দেখা গেছে যে আমার তো বছরে কাজের সঙ্গে খুব কম, হয়তো আমি 3-4টা কাজ করি, এর বেশি তো করি না। তো যে 3-4টা করি, এটা সারা বছরই দেখা গেছে যে মানুষ এটা নিয়ে আলোচনা করে। ইনফ্যাক্ট আমারও মনে আছে যে 2022 বিশ্বকাপে হচ্ছে আমাদের চ্যানেল 24-এ কাতার বিশ্বকাপ কভার করতে গিয়েছিলেন আমার দুজন সহকর্মী। সেখানে একজন ভক্ত আপনাকে 2টা টিকিট দিতে চেয়েছিলেন। আপনি দেখেছিলেন নাকি? হ্যাঁ, আমি দেখছি এবং সে আসছিল। তারপর বিশ্বকাপ শেষ হওয়ার পর সে আমার বাসায় আসছিল, আমরা দেখাই করছিলাম একসাথে। তো তখন তো আসলে সুযোগ হয়ে ওঠে না যাওয়ার জন্য, তখন ভিসা টিসা সবকিছু মিলে যাওয়া হয়ে ওঠে নাই। পরবর্তীতে সে দেশে আসছে এবং দেশে এসে সে আমার সাথে দেখা করছে। এটা অবশ্যই ভালো লাগার তো অবশ্যই আল্লাহ পাকের নিয়ামত। আলহামদুলিল্লাহ যে মানুষ এভাবে করে আমাদেরকে ওন করে, যে আমাদের কাজগুলোকে ওন করে, এটা অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনারা সেটে বসে আসলে খেলাটা কিভাবে দেখেন? দেখছেন তো বিপিএলটা? হ্যাঁ, বিপিএল বলেন বা বাংলাদেশের জাতীয় দলের খেলা বলেন, আমরা এখনো মনে আছে সিজন 4-এ বাংলাদেশের একটা জিম্বাবুয়ের একটা খেলা চলতেছিল, যেটা সাকিব আল হাসান নিজে বোলিং করে নিজে আবার রান আউট করলো শেষ মুহূর্তে। ওই খেলাটাও বিশ্বকাপের একটা ম্যাচ ছিল। মানে আমরা খুব আনন্দ নিয়ে খেলা দেখি। তখন আপনাদের মাঝেও আসলে সেই রোমাঞ্চ। হ্যাঁ, মানে আমাদের ব্যাচেলর পয়েন্টের সেট হচ্ছে এটা একটা পিকনিক। এটা আসলে একটা আনন্দ করতে করতে আমরা শুটিং করি। সো আমাদের প্রত্যেকটা মোমেন্টই আনন্দ। ওকে, একদম শেষ, সেটা আমি শেষ করছি না, আপনি শেষ করবেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। বিপিএলের নোয়াখালী এক্সপ্রেসকে আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করছেন। আশা করি এই অনুপ্রেরণাটা অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতে যাতে ভালো করে সেজন্য দলকে শুভকামনা জানাবেন। আর নোয়াখালীবাসীদেরকে বলতেছি, আপনারা যেমন সাপোর্ট দিতেছেন দিতে থাকেন। ইনশাল্লাহ নোয়াখালী একদিন চ্যাম্পিয়ন হবে বলে রাখলাম, লিখে রাখেন।